নগেন্দ্র, এই কি তোমার এতকালের সুচরিত্র? এই কি তোমার এতকালের শিক্ষা? এই কি সূর্যমুখীর প্রাণপণ প্রণয়ের প্রতিফলন? নগেন্দ্র, তুমি মরিলেই ভালো হয়। যদি সাহস থাকে তবে তুমি গিয়া ডুবিয়া মরো। আমি বহু কষ্টে এতদিন সহ্য করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। কি কষ্টে যে বাঁচিয়া আছি তাহা বলিতে পারি না। এখন বিধবা বিবাহ চলিতেছে। আমি তোমাকে বিবাহ করিব, তুমি বলিলেই বিবাহ করিব। সেদিন সন্ধ্যাবেলায় বাগানের মাঝখানে অবস্থিত বাঁধানো পুকুর পাড়ে বসিয়াছিলেন কুন্দনন্দিনী। এই পুকুরটি অনেকটি বড়, তাহার জল অতি পরিষ্কার এবং সর্বদা নীল রং। এখানে বলা দরকার, আপনাদের হয়তো স্মরণ থাকিতে পারে, কেননা এই পুষ্করিণীর পশ্চাতে রহিয়াছে পুষ্পোদ্যানটি। এই পুষ্পোদ্যানের মধ্যে এক শ্বেত পাথর বেষ্টিত লতা মণ্ডপ ছিল। সেই লতা মণ্ডপের সম্মুখেই পুষ্করিণীটিতে অবতরণ করিবার সোপান বা সিঁড়ি। তাহার দুই ধারে দুইটি বহুকালের বড় বকুল গাছ। সেই বকুল গাছের তলায় সোপানের ওপরে কুন্দনন্দিনী একাকিনী হইয়া বসিয়াছিল এবং আকাশের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়াছিল। কোথাও কতকগুলি লাল ফুল অন্ধকারে অস্পষ্ট লক্ষ্য হইতেছিল। এই দীর্ঘিকা অর্থাৎ পুষ্করিণীটির অপর তিন পার্শ্বে আম্র, কাঁঠাল, জাম, লেবু, লিচু, নারিকেল, কুল, বেল প্রভৃতি ফলবান ফলের গাছ এবং বকুল ফুলের গন্ধ চারিদিকে বিকীর্ণ করিতেছিল। বকুল ফুল সকলই নিঃশব্দে কুন্দনন্দিনীর অঙ্গে এবং চারিদিকে ছড়িয়া পড়িতেছিল। তাছাড়া পশ্চাৎ হইতে অসংখ্য মল্লিকা, যূথিকা এবং কামিনীর সুগন্ধ আসিতেছিল। দুই একটা বাদুড় ডাকিতেছে, দুই একটা শৃগাল অন্য পশু তাড়াইবার জন্য শব্দ করিতেছিল। এইদিকে দুই একখানা মেঘ আকাশে পথ হারাইয়া বেড়াইতেছে। দুই একটা তারা মনের দুঃখে খসিয়া পড়িতেছে। কিন্তু এইদিকে কুন্দনন্দিনী মনের দুঃখে কি ভাবিতেছিল? হয়তো সে ভাবিতেছিল, ভালো, সবাই আগে গেল, মা মরল, দাদা মরল, বাবাও মরল, আমি কেন মরলেম না? যদি না মরলেম তো এখানে এলেম কেন? ভালো, মানুষ কি মরিয়া নক্ষত্র হয়? পিতার পরলোক যাত্রার রাত্রে কুন্দ যে স্বপ্ন দেখিয়াছিল, কুন্দের আর তাহা কিছুই মনে ছিল না। কখনো মনে হইত না, এখনো তাহা মনে হইল না। কেবল আভাস মাত্র মনে আসিল। এই মাত্র মনে হইল যেন সে কবে তাহার মাতাকে স্বপ্নে দেখিয়াছিল। তাহার মা যেন তাহাকে নক্ষত্র হইতে বলিয়াছিলেন। কুন্দ ভাবিতে লাগিল, ভালো, মানুষ মরিলে কি নক্ষত্র হয়? তাহা হলে তো বাবা মা সবাই নক্ষত্র হইয়াছেন। তবে তারা কোন নক্ষত্রগুলি? এটি না ওটি? কোনটি কি? কেমন করিয়া জানিব? তা যেটি যিনি হন না কেন, আমায় তো সকলে দেখিতে পাইতেছেন। আমি যে এত কাঁদি, তা দূরে হোক বা কাছে, তারা কি দেখিতে পায় না? আর কান্না, কেঁদে কি হবে? আমার তো কপালে কান্নাই আছে, নহিলে মা আবার ওই কথা। যাকে দূর হোক ওইসব কথা। ভালো, মরিলে হয় না? কেমন করিয়া? জলে ডুবিয়া? বেশ তো, মরিলে নক্ষত্র হব, তাহলে হবে তো? দেখিতে পাবো, রোজ রোজ দেখিতে পাবো। কাকে কাকে মুখে বলিতে পারিনি কি? আচ্ছা, নাম মুখে আনিতে পারিনি কেন? এখন তো আশেপাশে কেহই নাই, একবার মুখে আনিব। কেহ নাই মনের সাথে নাম করি, নগেন্দ্র।
নগেন্দ্র, 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 আমার নগেন্দ্র, আলো, আলো আমার নগেন্দ্র। কিন্তু আমি কে? সে তো সূর্যমুখী নগেন্দ্র। আমি কাতই নাম করিতেছি, আমি বার হলেম কি? আচ্ছা, সূর্যমুখীর সঙ্গে বিয়ে না হয়ে যদি আমার, না, দূর হোক, ডুবেই মরি। আচ্ছা, এখন যদি আমি ডুবিলাম, কাল ভেসে উঠব, তবে সবাই শুনবে, শুনে নগেন্দ্র, নগেন্দ্র। উনি শুনলে কি বলিবেন? ডুবে মরা হবে না, ভুলে পড়িয়া থাকিব, দেখিতে রাক্ষসীর মতো হব। যদি তিনি দেখেন, বিষ খেয়ে তো মরিতে পারি, কি বিষ খাবো? বিষ কোথা পাবো? কে আমায় এনে দেবে? দিলে যেন মরিতে পারিব কি? হ্যাঁ, হয়তো পারি, কিন্তু আজই না। একবার আকাঙ্ক্ষা ভরিয়া মনে করে দেখি, আমায় উনি ভালোবাসেন। কমল কি কথা বলিতে বলিতে যেন আমাকে বলিল না? সে ও কথাই হবে। আচ্ছা, সে কথা সত্য, কিন্তু কমল জানিবে কি করিয়া? আমি পোড়ার মুখে জিজ্ঞাসা করিতে পারিলাম না, উনি কি ভালোবাসেন? কিসে ভালোবাসেন? কি দেখেই বা ভালোবাসেন? রূপ না গুণ? দূর হোক, যা নয় তা ভাবিতেছি কেন? আমার চেয়ে সূর্যমুখী সুন্দর, আমার চেয়ে হরমণি সুন্দর, চন্দ্র সুন্দর, বামা সুন্দর, প্রমোদা সুন্দর, আমার চেয়ে হীরা দাসীও সুন্দরী। হীরাও তবে আমার চেয়ে সুন্দর? হ্যাঁ, শ্যামবর্ণ হলে কি হয়? মুখখানা আমার চেয়েও সুন্দর। তা রূপ তো গোল্লাই গেল, গুণের কি হইবে? আচ্ছা, দেখি দেখি ভেবে, কই মনে তো হয় না। কে জানে, কিন্তু মরা হবে না এই কথা ভাবি। ধুর, মিছে কথা, তা মিছে কথাই ভাবি, মিছে কথা সত্য বলিয়াই ভাবি। কিন্তু কলিকাতায় যেতে হবে যে, তা তো যেতে পারিব না, দেখিতে পাবো না যে তাহাকে। না না, আমি যেতে পারিব না। কিন্তু তা না গিয়াই বা কি করি? যদি কমলের কথা সত্য হয়, তবে তো যারা আমার জন্য এত করেছে, তাহাদের তো সর্বনাশ করিতেছি। সূর্যমুখীর মনে কিছু হয়েছে বুঝিতে পারি, তা সত্যই হোক আর মিথ্যাই হোক, কাজেই আমাকে যেতে হবেই। কিন্তু তা আমি পারিব না, তাই ডুবে মরি, মরি বই আমি। বাবা গো, তুমি কি আমাকে ডুবিয়া মরিবার জন্য রাখিয়া গিয়াছিলে? কুন্দ তখন দুই চোখে হাত দিয়া কাঁদিতে লাগিল। সহসা অন্ধকারে গৃহে প্রদীপ জ্বালার নাই কুন্দের সেই স্বপ্ন বৃত্তান্ত সুস্পষ্ট মনে পড়িল। কুন্দ তখনই বিদ্যুতের ন্যায় সেখান থেকে উঠিয়া পড়িল। আমি সকলই ভুলিয়া গিয়াছি। কেন আমি ভুলিলাম? মা আমাকে দেখা দিয়াছিলেন, মা আমার কপালে লিখন জানিতে পারিয়া আমায় ওই নক্ষত্রলোকে যাইতে বলিয়াছিলেন। আমি কেন তার কথা শুনিলেম না? আমি কেন গেলেম না? আমি কেন মলেম না? আমি এখনো বিলম্ব করিতেছি কেন? আমি এখনই মরিব। এই ভাবিয়া কুন্দ ধীরে ধীরে সেই সোপান বরাবর অবতরণ আরম্ভ করিল, অর্থাৎ সিঁড়ি দিয়া নামিতে লাগিল। কুন্দ নিতান্তই অবলা, নিতান্তই ভীরু, যাহার কারণে সে এগুনোর আগে ভয় পাইতেছিল। তাহার এক এক পদার্পণে তাহার অঙ্গ শিহরিত হইতেছিল, তথাপি সে মাতার আজ্ঞা পালনার্থে ধীরে ধীরে যাইতেছিল। কিন্তু এমন সময় পশ্চাৎ হইতে কে অতি ধীরে ধীরে তাহার পৃষ্ঠে অঙ্গুলি স্পর্শ করিল, বলিল, কুন্দ।
কুন্দ দেখিল, সে অন্ধকারে দেখিবা মাত্রই চিনিল নগেন্দ্র। কুন্দের সেদিন আর মরা হল না। বিধাতা যেন পাশ হইতে বলিয়া উঠিলেন, নগেন্দ্র, এই কি তোমার এতকালের সুচরিত্র? এই কি তোমার এতকালের শিক্ষা? এই কি সূর্যমুখীর প্রাণপণ প্রণয়ের প্রতিফলন? ছি ছি, দেখো, তুমি চোর, চোরের অপেক্ষাও হীন। চোর সূর্যমুখীর কি করিত? হয়তো গয়না চুরি করিত, অর্থহানি করিত, কিন্তু তুমি তুমি তো তাহার প্রাণহানি করিতে আসিয়াছ। চোরকে সূর্যমুখী কখনো কিছু দেয় নাই, তবু সে চুরি করিলে কেন? তবু সে চুরি করিলে চোর হয়। আর সূর্যমুখী তোমাকে সর্বস্ব দিয়াছে, তবু চোরের অধিক চুরি করিতে আসিয়াছ। নগেন্দ্র, তুমি মরিলেই ভালো হয়। যদি সাহস থাকে তবে তুমি গিয়া ডুবিয়া মরো। আর ছি ছি, কুন্দনন্দিনী, তুমি চোরের স্পর্শে কাঁপিলে কেন? ছি ছি কুন্দনন্দিনী, ছি, চোরের কথা শুনিয়া তোমার গায়ে কাঁটা দিল কেন? কুন্দনন্দিনী, দেখো, পুষ্করিণীর জল পরিষ্কার সুশীতল, বায়ু তাহার নিচে কাঁপিতেছে। ডুবিবে, ডুবিয়া মরো না। কিন্তু কুন্দনন্দিনী যে মরিতে চাহে না। চোর বলিল, কুন্দ কলিকাতায় যাইবে? কুন্দ কথা কহিল না, চক্ষু মুছিল, কথা কহিল না। চোর আবার বলিলেন, কুন্দ, ইচ্ছাপূর্বক যাইতেছ বুঝি? কুন্দ আবার চক্ষু মুছিল, কোনো কথা কহিল না। কুন্দ, তুমি কাঁদিতেছ কেন? কুন্দ এবার কাঁদিয়াই ফেলিল। তখন নগেন্দ্র বলিতে লাগিলেন, শুনো কুন্দ, আমি বহু কষ্টে এতদিন সহ্য করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। কি কষ্টে যে বাঁচিয়া আছি তাহা বলিতে পারি না। আপনার যুদ্ধে আপনাই ক্ষত হইতেছি, ইতর হইয়াছি, মদ খাইতেছি, আর আমি পারিতেছি না, তোমাকে ছাড়িয়া দিতে পারি না। শুনো কুন্দ, এখন বিধবা বিবাহ চলিতেছে, আমি তোমাকে বিবাহ করিব, তুমি বলিলেই বিবাহ করিব। কুন্দ এবার কথা কহিল, বলিল, না। আবার নগেন্দ্র বলিলেন, কেন কুন্দ, বিধবা বিবাহ কি অশাস্ত্র? কুন্দ আবার বলিল, না। তবে না কেন কুন্দ, বলো, বলো, আমার গৃহিণী হইবে কিনা বলো, আমায় ভালোবাসিবে কিনা? কুন্দ তখনও না বলিল। নগেন্দ্র তখন চাহিয়া রহিলেন ওই পুষ্করিণীটির দিকে। তাহা কতই না নির্মল, কতই না সুশীতল। ভাবিলেন, উহার মধ্যে শয়ন কেমন। ভিতরে ভিতরে কুন্দ যেন বলিতে লাগিল, না, বিধবা বিবাহ শাস্ত্রে আছে, তাহার জন্য নয়। তবে কুন্দ ডুবিয়া মরিলে না কেন? স্বচ্ছ বাড়ি, শীতল জল, নিচে নক্ষত্র নাচিতেছে, কুন্দ ডুবিয়া মরিল না কেন? এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না।